অনেকের মনে কৌতূহল, ইরান ইসরায়েল যুদ্ধ লাগলে এগিয়ে থাকবে কোন দেশ? মূলত যুদ্ধে কেবল কোনো একটি দেশের অস্ত্র গোলাবারুদই নিয়ামক ফ্যাক্টর নয়। দেশটির ভূপ্রকৃতি, রাজনৈতিক অবস্থা, অর্থনীতি সহ নানা কিছুই যুদ্ধ জয় বা হারের পেছনে ভূমিকা রাখে। এদিক থেকে বলতে গেলে প্রথমত ভূকৌশলগত দিক থেকে বেশ সুবিধাজনক স্থানে ইরান। বিপরীতে ইসরায়েল এক প্রকার উন্মুক্ত বলা যায়। ইরানের 3 দিকই পর্বত দিয়ে ঘেরা। দেশটির উত্তর পাশে আলবুর্জ ও পশ্চিম পাশে জাগরোস পর্বতমালা। পূর্ব সীমান্তে আফগানিস্তানের পাশটাও পার্বত্য। ফলে অপর পাশে আরব সাগর হয়েও ইরানকে স্থল আক্রমণ করা কঠিন। খোদ যুক্তরাষ্ট্রই ইরাক-ইরান যুদ্ধের সময় ইরান আক্রমণের সাহস পায়নি। এ তো গেল স্থল আক্রমণের হিসাব। আকাশপথে আক্রমণ বা অ্যারিয়াল অ্যাটাকের বিষয়টিও ইসরায়েলের জন্য সুবিধার হবে না, কারণ ইসরায়েলের প্রায় সব দিকেই ইরানের সামরিক উপস্থিতি আছে। সিরিয়ায় ইরানের সরাসরি সামরিক উপস্থিতি আছে। এছাড়া ইরাক ও লেবাননে ইরানের প্রক্সি গোষ্ঠী আছে। এমনকি বিরোধী হিসেবে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসও রয়েছে, যারা ইরানের সঙ্গে যুক্ত। এই বিবেচনায় ইরান ইসরায়েলের 3 পাশেই সামরিক উপস্থিতি বজায় রেখেছে। এর বাইরে 2 দেশের মধ্যে সরাসরি ভূসংযোগ নেই। 2 দেশের মধ্যে প্রায় 1600 কিলোমিটারেরও বেশি দূরত্ব। মাঝে ইরাক ও সিরিয়ার অবস্থান। ফলে ইরান ইসরায়েলের সরাসরি সংঘাতে যাওয়ার সম্ভাবনাও সুযোগ কম। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র ইরানে হামলার ইস্যুতে তেল আবিবের পাশে থাকবে কিনা তাও নিশ্চিত নয়। সার্বিক বিশ্লেষণে এটি বলাই যায় যে মধ্যপ্রাচ্যে ইরান সবচেয়ে বড় সামরিক শক্তি। প্রায় 5,80,000 সক্রিয় সৈন্য এবং 2 লাখ প্রশিক্ষিত রিজার্ভ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশটির মিলিশিয়া বাহিনী। এছাড়া ইরানের মিত্রদেশ চীন, রাশিয়ার সহায়তা তো আছেই। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়েও ইরানের সঙ্গে যুদ্ধ করা সহজ হবে না। এ পর্যন্ত আরবদের সঙ্গে যত যুদ্ধ করেছে তার মধ্যে সবচেয়ে কঠিন যুদ্ধ হবে এই যুদ্ধ। যুক্তরাষ্ট্রের জন্য ইরানে এই আক্রমণ করা সহজ নয়, কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর ভৌগোলিক অবস্থান। পৃথিবীর ইতিহাসে ইরান সবসময় বড় শক্তি ছিল এর ভৌগোলিক কারণে। সমুদ্রে, আকাশপথে এবং স্থলে 3 দিকেই ইরানে আক্রমণ করা কঠিন। সবচেয়ে বড় বিষয় হলো যুদ্ধ বাঁধলে ইরান হরমুজ প্রণালী যদি বন্ধ করে দিতে পারে, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে।